গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আজ ফিজিক্স। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের টেস্ট পেপার ক্লাস 12 এর টেস্ট পেপারের একের পর এক সেট নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজ আমরা সেট 1 এর এসসি এর সেট 1 নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা তে দুটো করে সেট রাখবো, ঠিক আছে। এখানে সেট 1 এর আজকে শুধুমাত্র সেকশন 1, ঠিক আছে। এখানে 14 নাম্বার এমসিকিউ আর 4 নাম্বারের যে এসএকিউ টাইপের যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করব। আর বাকি নেক্সট ভিডিওতে হবে। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সবার মধ্যে শেয়ার করে দাও। আমি একটা পেন সিলেক্ট করবি, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে যতটা সম্ভব শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে। চিত্রে এস হলো একটি গাউসীয় তল, এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব। এখানে এটা হচ্ছে চিত্র, এখানে এস একটা গাউসীয় তল বলেছে। এখানে কি আছে দেখতে পাচ্ছি আমরা, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ আধান আছে, ঠিক আছে। তো এখানে কি বলছে না, এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব। অপশন এ তে কি আছে, কেবলমাত্র প্লাস কিউ টু আধানের জন্য, প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান আধানের জন্য, সবগুলোর জন্য শূন্য। দেখো এখানে প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান প্লাস কিউ টু মাইনাস কিউ টু যত আধান আছে প্রত্যেকটা আধানের জন্যই কিন্তু তড়িৎ প্রাবল্য কাজ করবে। তড়িৎ প্রাবল্য মানে কি আমরা জানি, তড়িৎ প্রাবল্য ই সমান কি হয় বলতো, ই সমান হচ্ছে এফ বাই কিউ, তাই তো। তো এই কিউ টোটাল আধানের উপরে কি হবে না, এই প্রাবল্যটা কাজ করবে, তড়িৎ প্রাবল্য কাজ করবে, ঠিক আছে। ই ভেক্টর সমান হচ্ছে এফ ভেক্টর বাই কিউ। তাহলে এখানে অপশন হবে সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সবগুলির জন্য। কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, রেড কালারটা বেস্ট হবে আশা করছি। হ্যাঁ, দেখো নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 2। কি বলছে দেখো, সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো, ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব যদি ডি হয়, ঠিক আছে, সমান্তরাল পাত ধারক আছে সি ধারকত্বের, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে, এবং এর বিভব দেওয়া আছে ভি, ঠিক আছে। পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত হবে। এখানে আমাদেরকে কিন্তু বল বলতে ডাইরেক্ট ওইখান থেকে বার করা যাবে না, বল আমরা বার করবো স্থিতি শক্তি থেকে, ঠিক আছে। স্থিতি শক্তির রাশি মানে আমরা কি জানি, কিউ সমান হচ্ছে হাফ, কিউ সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখানে এটাই কি না, এটা হচ্ছে কৃতকার্য। আবার কৃতকার্য সমান আমরা কি জানি না, বল ইন্টু সরণ, ঠিক আছে, বল ইন্টু সরণ। এটা সমানই হচ্ছে কি না হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বল সমান কি হবে, সরণের জায়গাতে দেওয়া আছে ডি, ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র আমাকে এফ টা বার করতে হবে, এস টাকে এদিকে নিয়ে চলে যেতে হবে, এস টা আছে এখানে ডি আকারে, ঠিক আছে। তাহলে এফ সমান কি হবে, এফ সমান হচ্ছে সি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2d, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো দেখো এখানে কোন অপশনটা হবে, সি ভি স্কোয়ার বাই 2d, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে। 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খরিত অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার কোষটিকে আহিত করণের জন্য প্রয়োজনীয় সময় কত হবে। আচ্ছা, এটা 60 অ্যাম্পিয়ার আওয়ার মানে 60 অ্যাম্পিয়ার যদি কারেন্ট পাঠানো হয় তাহলে 1 ঘন্টা লাগবে সেটা খরিত হতে, ঠিক আছে। 60 অ্যাম্পিয়ার হলে সময় লাগবে 1 ঘন্টা। তাহলে 5 অ্যাম্পিয়ার করে যদি কারেন্ট পাঠানো হয় কত ঘন্টা সময় লাগবে, একদম খুবই ইজি প্রশ্ন একটা, ঠিক আছে। তো 60 ডিভাইডেড বাই 5 করে দাও, তাহলে কি হবে 12 আওয়ার লাগবে, 12 আওয়ার, ঠিক আছে। 12 আওয়ার টাইম লাগবে। এখানে কোনটা আছে দেখো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কি বলছে দেখো, এম ভর ও ই আধানের একটি ইলেকট্রন
একটি চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা, আমরা কৌণিক ভরবেগ বলতে কি জানি? কৌণিক ভরবেগ হচ্ছে এল সমান কি হয় বলতো? এল সমান হচ্ছে mvr হয়, তাই তো? কৌণিক ভরবেগ হচ্ছে এল সমান হচ্ছে mvr হয়। আবার এখানে চৌম্বক ভ্রামক এক্ষেত্রে মনে রাখবে pm সমান হচ্ছে evr/2 হয়, ঠিক আছে? evr/2। তাহলে কি বার করতে বলেছে? চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত। তার মানে চৌম্বক ভ্রামক উপরে আছে, কৌণিক ভরবেগ নিচে আছে। চৌম্বক ভ্রামক ডিভাইডেড বাই মানে pm বাই কি আছে না l, ঠিক আছে? তাহলে evr/2 ডিভাইডেড বাই mvr। এখানেও v আর r গুলো কেটে যাচ্ছে উপর নিচে, ঠিক আছে? 2টা নিচে যাচ্ছে, তাহলে e/2m এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে e/2m হবে। তো দেখো এখানে e/2m কোনটা আছে? e/2m হচ্ছে অপশন সি তে আছে, ঠিক আছে? চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলছে দেখো, সঠিক বক্তব্যটি নির্বাচন করো। আচ্ছা, এখানে কোশ্চেনগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কোয়ালিটি বাড়িয়ে দেখবে, ঠিক আছে? কোশ্চেনগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করবে। যদি দেখা না যায় তাহলে আমি আরো এটাকে মডিফাই করবো। আমি জাস্ট পেজগুলোকে স্ক্রিনশট নিয়ে এখানে তোমাদের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি সেরকম ভাবে চেঞ্জ করবো। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, সঠিক বক্তব্যটি নির্বাচন করো। এতে কি বলেছে, তিরস্চম্বক পদার্থের আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে তোমাদের অনেক কোশ্চেন এর অ্যান্সার কিন্তু তোমাদের ভুল দেওয়া আছে, ঠিক আছে? টেস্ট পেপারের কথাই বলছি, অনেক কোশ্চেনের অ্যান্সার তোমাদের কিন্তু ভুল দেওয়া আছে টেস্ট পেপারে। তাই অ্যান্সার দেখে মুখস্থ করতে যাওয়ার চিন্তা ভাবনা মোটেই করবে না। যারা ফিজিক্স নিয়ে পড়ছো তারা কিন্তু প্রত্যেকে জানো যে এভাবে ফিজিক্স হয় না, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, তিরস্চম্বক পদার্থের ভেদ্যতা 1 অপেক্ষা বেশি, পরাচম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা ধনাত্মক, দুটোর একটাও, হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে। পরাচম্বক পদার্থের, ঠিক আছে, চৌম্বক প্রবণতা হচ্ছে ধনাত্মক হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখে নাও, অয়স্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ক্ষুদ্র মানের হয়। অয়স্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ক্ষুদ্র মানের না, বলা যাবে না। পরাচম্বক পদার্থের 20 বিন্দু নেই, এটা অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার। দেখো একটু আগে বললাম যে তোমাদের অনেক প্রশ্নের অ্যান্সার বা অনেক প্রশ্নেও গোলমাল করা আছে, ঠিক আছে? সেখানে প্রশ্নগুলো ঠিকঠাক করে জানতে হবে। এখানে সঠিক অ্যান্সার কিন্তু দুটো হবে, ঠিক আছে? অপশন বি এন্ড অপশন ডি। পরাচম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক হয়, এটাও ঠিক। আর পরাচম্বক পদার্থের 20 বিন্দু নেই, এটাও ঠিক, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেন 5 এর অপশন বি এন্ড অপশন ডি বোথ আর কারেক্ট। কোশ্চেন নাম্বার 6 চলে এসো। কি বলছে দেখো, এল ইকুয়াল 3 মিলি হার্জ, ঠিক আছে? সাবেশাঙ্ক কে এল দ্বারা ডিনোট করা হয়, সাবেশাঙ্কের মান দেওয়া আছে 3 মিলি হার্জ। তাহলে 3 মিলি হার্জ সাবেশাঙ্ক বিশিষ্ট কোন কুণ্ডলীতে টি সময়ে তড়িৎ প্রবাহমাত্রা আই সমান যদি এটা হয় টি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে কত সময়ে তড়িৎ চালক বল 0 হবে? আচ্ছা, দেওয়া আছে কি না সাবেশাঙ্কের মান এল এর মান দেওয়া আছে 3 মিলি হার্জ, আর কি দেওয়া আছে টি সময় পরে প্রবাহ মাত্রা আই সমান দেওয়া আছে, আই সমান কি দেওয়া আছে টি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। আচ্ছা, এখানে আমাকে তড়িৎ চালক বল আমরা ই সমান কি জানি, ই সমান হচ্ছে মাইনাস এল ইন্টু ডিআই ডিটি। তাহলে এখানে ডিআই ডিটি সমান কি হবে, আই সমান যদি এটা হয় তাহলে ডিআই ডিটি এটা সমান কি হবে বলতো, টি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি এর যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে? তাহলে দেখো এই ডেরিভেটিভ যেটা হবে সেটা হচ্ছে টি স্কয়ারটা হয়ে যাবে 2t, ঠিক আছে? টি স্কয়ারটা হয়ে যাবে 2t, একটু নিচে লিখছি, এটা হচ্ছে 2t
ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে, মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হয়ে যাবে ডিআইডিটির ভ্যালু, ঠিক আছে। এবার বার করতে হবে আমাকে, কি বার করতে হবে না ই সমান বার করতে, ই সমান 0 বলেছে তাই তো। 3 মিলি হার্জ এটা সমান আবার কি হবে, দেখো এল সমান 3 মিলি হার্জ দেওয়া আছে, 3 মিলি হার্জটাকে হার্জে করে নাও আগে। এল সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত হার্জ, ঠিক আছে। তাহলে এখানে এটাকে যদি একটু এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে বলতো, ই টু দি পাওয়ার মাইনাস টি আর টি কমন নেওয়া যাচ্ছে তাই তো। টি ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিলে এখানে পড়ে থাকছে কি না টি মাইনাস 2 পড়ে থাকছে এটা থেকে, ঠিক আছে। তাহলে এল ইন্টু যদি এটা করি, এল ইন্টু আমি একবার ডাইরেক্ট পেয়ে যাবো কি, দেখো ই সমান হচ্ছে মাইনাস ছিল তো মাইনাস, আর এইখানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মাইনাস হতো, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ই সমান হচ্ছে এল টি ই টু দি পাওয়ার মাইনাস টি টি মাইনাস 2। আচ্ছা, তাহলে দেখো এখানে কোন কোন ক্ষেত্রে কি বলেছে, তড়িৎচালক বল মানে ইটা শূন্য হবে, ঠিক আছে। ই ইকুয়াল শূন্য কোন কোন ক্ষেত্রে হবে, ই ইকুয়াল 0 হবে কোন ক্ষেত্রে, ঠিক আছে। ই ইকুয়াল 0 হবে দুটা ক্ষেত্রে হতে পারে, একটা যদি এখানে টি সমান 0 বসিয়ে দিই, ঠিক আছে, এখানে আছে টি 0, এইটা যদি 0 করে দিই তাহলে ই 0 হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে টি সমান যদি 2 করি তাহলে 2 মাইনাস 2 এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ই 0 অথবা 2 অ্যান্সার কোনটা আছে দেখো, 1 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, 4 সেকেন্ড আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 2 সেকেন্ড, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়, এল বাই আর, ঠিক আছে, সি আর, রুট এল সি আর এল সি। আচ্ছা, এখানে কোনটা সময়ের মাত্রা নয়, এল বাই আর, এল বাই আর মানে কি, এল মানে কি হবে বলতো, 1 মিনিট ওয়েট করে নাও। তো দেখো কোনটি সময়ের মাত্রা নয়, এল বাই আর, প্রথমে আছে এল বাই আর। এল মানে হচ্ছে ওহম সেকেন্ড, মনে রাখবে, এল মানে হচ্ছে ওহম সেকেন্ড ডিভাইডেড বাই ওহম, তাহলে কেটে যাচ্ছে, সেকেন্ড হচ্ছে, তারপর সময়ের মাত্রা এটা হবে, ঠিক আছে। তারপরটা কি আছে সি আর, সি মানে ধারকত্ব, আর মানে রোধ, ঠিক আছে। সি সমান হচ্ছে কিউ সমান সিভি হয়, সি সমান কিউ বাই ভি হয়, আবার কিউ সমান হচ্ছে আই টি, তাহলে আই টি বাই ভি, আই বাই ভি মানে হচ্ছে আবার ভি সমান হচ্ছে আর সমান হচ্ছে ভি বাই আই, আর সমান ভি বাই আই, তাহলে আই বাই ভি আছে, তার মানে 1 বাই আর, ঠিক আছে। তাহলে 1 বাই আর ইন্টু টি, এটা হচ্ছে সি এর একক, ঠিক আছে, ইন্টু আমাকে বার করতে বলেছে সি আর, তাহলে এখানে ইন্টু আর করে দাও, তাহলে এ আর কেটে যাচ্ছে, পড়ে থাকছে সময়ের একক, তাহলে সি আরটা হচ্ছে সময়ের একক, এল বাই আরও হচ্ছে সময়ের একক, ঠিক আছে। রুট এলসি আর এলসি এদের মধ্যে আমাকে চেক করতে হবে, ঠিক আছে। রুট এলসি এটা তোমার এই সম্পর্ক থেকে আসবে, এফ সমান হচ্ছে 1 বাই 2 পাই, 1 বাই 2 পাই, সরি, এফ সমান হচ্ছে 1 বাই 2 পাই, 1 বাই 2 পাই রুট এলসি, ঠিক আছে। এফ সমান হচ্ছে 1 বাই 2 পাই রুট এলসি। তো এখানে আবার এফ সমান মানে এফ মানে কি 1 বাই টি, ঠিক আছে, তাহলে 1 বাই টি সমান হচ্ছে 1 বাই 2 পাই রুট এলসি, ঠিক আছে। 1 বাই টি সমান হচ্ছে 1 বাই 2 পাই রুট এলসি, তাহলে রুট এলসি আর টি এর একক দুটো নিচে আছে, রুট এলসি একক আর টি এর একক দুটো একই, তাহলে রুট এলসি যদি সময়ের একক হয় তাহলে এলসি নিশ্চয়ই সময়ের একক হবে না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এলসি হবে, ঠিক আছে। এলসি হচ্ছে সময়ের একক নয়, মাত্রা নয়, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 8। ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র প্রদত্ত কোন কোন সমীকরণগুলি দ্বারা সূচিত করা হয়। একটা জিনিস মনে রাখবে, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছে, তো একটা জিনিস তোমরা মনে রাখবে বেশ ভালো করে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ
হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে যেদিকে রাখবে তার সাথে চৌম্বক ক্ষেত্র যদি ক্রস প্রোডাক্ট করা হয়, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রকে যদি আমি ই ভেক্টর দ্বারা ডিনোট করি, ই ক্রস বি, এই বরাবর কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা মুভ করবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো ব্যাপার হচ্ছে যে প্রথমেরটা কি বলেছে দেখো, ই সমান তড়িৎ ক্ষেত্রকে ই নট আই ক্যাপ বলেছে, মানে আই ক্যাপ বরাবর বলেছে, মানে এক্স অক্ষ বরাবর বলা আছে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ বলে থাকি। আর বি কে বলেছে জে ক্যাপ বরাবর। ধরে নাও এটা হচ্ছে ধরে নাও ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে জে ক্যাপ ধরে নাও, ঠিক আছে। এটা হচ্ছে জে ক্যাপ, এটা আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ। তো তাহলে তড়িৎ চুম্বকের তরঙ্গ যাবে কোন দিকে না, এই ক্ষেত্রে জেড অক্ষ বরাবর যাবে। দিয়েছে কোন দিকে তড়িৎ চুম্বকের তরঙ্গকে, জেড অক্ষ বরাবর দিয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। আমি তাও আরেকবার বলে দিই ব্যাপারটাকে। দেখো তড়িৎ ক্ষেত্র, এখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের ক্রস প্রোডাক্ট কিভাবে করবে, তড়িৎ ক্ষেত্রের দিকে 4টা আঙুলকে রাখবে, ঠিক আছে, ডান হাতের 4টা আঙুলকে রাখবে, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ঠিক আছে। তারপরে 4টা আঙুলকে তড়িৎ ক্ষেত্রের দিকে রেখে মুঠো করবে, ঠিক আছে। মুঠো করলে দেখবে সেটা এই বরাবর যাচ্ছে আঙুলগুলো, ঠিক আছে। এবার সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি যেদিকে যাবে সেই দিকটা হচ্ছে তোমার কি হবে না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক। তাহলে এখানে বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে জেড অক্ষ বরাবর, ঠিক আছে, এ অক্ষ বরাবর বা কে ক্যাপ বরাবর। তাহলে এই বরাবর হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যাবে, ঠিক আছে। এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো দেখার দরকার হচ্ছে না, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কাচ নির্মিত একটি সমতলাবতল লেন্সের মিউ সমান হচ্ছে 1.5, বক্রপৃষ্ঠের ব্যাসার্ধ এত দেওয়া আছে, লেন্সের ক্ষমতা কত হবে। তো দেখো লেন্সের ক্ষমতা কোন ফর্মুলা থেকে বার করবে, পাওয়ার পি সমান হচ্ছে 1/f সমান হচ্ছে কি হয় বলতো, 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তো এখানে মিউর মান দেওয়া আছে 1.5, তাহলে 1.5 মাইনাস 1/r1 এর মান হচ্ছে ইনফিনিটি, মানে 1/ইনফিনিটি মাইনাস 1/r2 এর মান হচ্ছে লেন্সের ব্যাসার্ধ, যেটা কি আছে, লেন্সের বক্রপৃষ্ঠের ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে 50 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে 1/50 তো বলা যাবে এটাকে, যদি এটাকে ডায়াপ্টারে বার করতে চাও ক্ষমতাটাকে, তাহলে এটাকে 0.5 করতে হবে। আচ্ছা আগে 50 করেই দেখো কি আসছে, 0.5, আচ্ছা 0.5 বলে চলে আসছে, তাহলে এটাকে 0.5 এ বসাও, ঠিক আছে। 0.5 ইন্টু মাইনাস 1/0.5, এই 0.5 এই 0.5 কেটে যাচ্ছে, তাহলে -1 ডায়াপ্টার আছে, কোনটা আছে দেখো, -1 ডায়াপ্টার, এটা কি 1/0.5 হচ্ছে, আর এটা হচ্ছে 0.5, তাহলে 0.5 আর 1/0.5 -1 ডায়াপ্টার, অ্যান্সার নেই একটাও। যাই হোক এখানে অ্যান্সার গুলো একটাও হবে না, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হবে, একটু আগে বললাম যে অনেক অ্যান্সার ভুল আছে, অনেক কোশ্চেন ভুল আছে, ঠিক আছে। তোমরা কিন্তু দেখে নাও ক্লাসগুলো। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে -1 ডায়াপ্টার হবে, ঠিক আছে। তো চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হচ্ছে I0 এবং ছিদ্র বন্ধ করে দেওয়া হলে তীব্রতা কত হবে। তো দেখো এক্ষেত্রে I1 মানে ব্যাপার হচ্ছে যে, তো দেখো এক্ষেত্রে I0 সমান কি হবে, I0 আমরা জানি I0 সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস 2√I1 I2। তো যেহেতু একটা ছিদ্র বন্ধ করা আছে, অতএব I1 সমান হচ্ছে I2, এটা লেখা যেতে পারে, আমি এটা সমান I ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে I0 সমান এখন কি আসবে বলতো, I0 সমান হয়ে যাবে এখন I প্লাস 2√I1, I1 এর জায়গায় তো I আছে, I2 এর জায়গায় তো I আছে, 2√I স্কয়ার, √I স্কয়ারটা বাইরে বেরোলে I হবে, ঠিক আছে। তাহলে 2I, তাহলে হচ্ছে কি না I0 সমান হচ্ছে 4I। আমাকে বার করতে কি বলেছে, আইটা বার করতে বলেছে, পরে তীব্রতাটা কত হবে, ঠিক আছে। তাহলে পরে তীব্রতা I সমান কি হবে,
I0/4, মানে প্রথমে যা ছিল তার 1/4 টাইম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে তীব্রতা কি দেওয়া ছিল I0, পরে তীব্রতা কত হবে, একটা ছিদ্র বন্ধ করে দিলে I0/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কি বলেছে দেখো, ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, আপতিত বিকিরণের কম্পাঙ্ক একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পরেই আপতিত বিকিরণ শুরু হয়। ঠিক আছে, যেটাকে আমরা নিউ নট বলি, এবং লেখচিত্রটা এটা হবে, এইটা হচ্ছে নিউ নট। ঠিক আছে, তার আগে পর্যন্ত যে কম্পাঙ্কের আলো ফেলছি সেটা কি হচ্ছে না, আমার কার্য অপেক্ষকে এর কাজে লেগে যাচ্ছে, মানে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বার করতে একটা ন্যূনতম কম্পাঙ্কের আলো ফেলতে হচ্ছে। ঠিক আছে, তো সেই কম্পাঙ্কটা আমি এটা ধরে নিচ্ছি যে নিউ নট। ঠিক আছে, তারপর থেকে এখানে ইকে যেটা দেওয়া আছে কাইনেটিক এনার্জি, তারপরে নিউ নটের থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেললে তবেই কি হবে না, ফটো ইলেকট্রন বেরোবে, আর ফটো ইলেকট্রন বেরোলে সেটা কি হবে না, কাইনেটিক এনার্জি ইকে নিয়ে চলতে থাকবে। ঠিক আছে, তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, 4 1H1 থেকে 2He4 প্লাস 2E প্লাস প্লাস 26 মেগা ইলেকট্রন ভোল্ট এই বিক্রিয়াটি একটি বিটা বিঘটন, গামা বিঘটন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন। এটা তোমরা প্রত্যেকেই জানো, একদমই ইজি একটা বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, পরে দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 13। ট্রানজিস্টরে আলফা সমান দেওয়া আছে 0.96 হলে প্রবাহ গুণক বিটার মান কত হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের যে কোনো রকম ভাবে এই আলফা বিটার মধ্যে সম্পর্ক একটা থাকবেই। ঠিক আছে, দেখো আমরা জানি বিটা সমান হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এখানে আলফা এর মান দেওয়া আছে 0.96 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.96। ঠিক আছে, করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, এখানে কোনটা হবে আমি দেখে বলে দিচ্ছি, তোমরা এটা একটু করে নিও। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 24। ঠিক আছে, করলে এটাই আসবে। তারপর দেখে নাও 1 মাইনাস 0.96 মানে হচ্ছে 0.96 ডিভাইডেড বাই হচ্ছে 0.04, 4 24 96। ঠিক আছে, তাহলে 24 হচ্ছে, তাহলে 0.24 হবে এখানে। ঠিক আছে, 0.24 না, সরি 24 হবে, সরি 24, 24 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 14। সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ হলো প্রেরক, গ্রাহক, সঞ্চার প্রণালী সবগুলি। এরকম কোন কোশ্চেন পেলে সেখানে সবগুলি করবে। ঠিক আছে, তোমাদের সবগুলি দিয়ে কোনো কোশ্চেন আসবে না আশা করছি, যদি এসে থাকে তো সেখানে কিন্তু সবগুলিই করবে তোমরা। ঠিক আছে, যত ভালো স্টুডেন্ট হয়ে থাকো না কেন সবগুলি অ্যান্সার করবে। চলে এসো দেখো নেক্সট কোশ্চেন। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী গ্রুপ এ, এখানে আছে 4টে কোশ্চেন। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে দিয়েছি, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণের মান 0 ডিগ্রি হয়। আচ্ছা মনে রাখবে, পৃথিবী পৃষ্ঠে হচ্ছে বিনতি কোণের মান 0 ডিগ্রি হয় বিষুব রেখায়, বিষুব রেখায়। ঠিক আছে, বিষুব রেখায় হচ্ছে বিনতি কোণের মান 0 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা আর নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি আছে, যদি লেঞ্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটি অস্তিত্ব থাকবে না। আমরা জানি লেঞ্জের সূত্র হচ্ছে কেবলত শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, তার মানে কি খুবই ইজি কোশ্চেন দিয়েছি, দুটো কোশ্চেন খুবই ইজি ছিল। ঠিক আছে, লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই এখানে শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হবে। ঠিক আছে, লেঞ্জের সূত্র যদি ভুল হয় তাহলে কি হবে, শক্তির সংরক্ষণ, সরি হ্যাঁ শক্তি সংরক্ষণ নীতি বা সূত্র বলেছে নাকি, কোন সংরক্ষণ সূত্র, তাহলে শক্তি সংরক্ষণ সূত্রই লিখো, শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হবে। ঠিক আছে, চলে এসো অথবা দিয়ে এখানে একটা কোশ্চেন আছে দেখো, বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত। বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কিন্তু 0 হয়। ঠিক আছে, মনে রাখবে যে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক হচ্ছে 0 হয়। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কি বলছে দেখো, যদি কোনো গোলীয় দর্পণে
অনুবন্ধী ফোকাস যুগল দর্পণের একই দিকে অবস্থিত হয়, তাহলে দর্পণটার প্রকৃতি কি হবে? আচ্ছা, অনুবন্ধী ফোকাস যুগল জিনিসটা কি না, দর্পণের সামনে তুমি এমন দুটো পয়েন্ট নাও, ঠিক আছে, সেই দুটো পয়েন্টকে অনুবন্ধী ফোকাস যুগল বলা হয়। যেখানে একটা দর্পণ এঁকে দেখাচ্ছে, এটা দেখো একটা অবতল দর্পণ, এখানে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, এই বিন্দুতে একটা বস্তু আছে। তো যে বিন্দুতে বস্তু রাখা আছে সেই বিন্দুতে এই বিন্দু আর তার যে প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে কোন একটা দিকে হয়েছে ধরো, ঠিক আছে, এই দুটো বিন্দু এদের একে অপরকে কি বলা হচ্ছে না, অনুবন্ধী বিন্দু যুগল বলা হবে, ঠিক আছে। এই বিন্দু আর তার প্রতিবিম্ব যেখানে তৈরি হয়েছে, ঠিক আছে, সেই দুটো বিন্দুকে অনুবন্ধী বিন্দু যুগল বলা হবে, ঠিক আছে। তো এখানে কোন ক্ষেত্রে হবে, এটা শুধুমাত্র অবতল দর্পণ বলেছে না লেন্স বলেছে, আর দেখে নি, এটা হচ্ছে তোমার গোলীয় দর্পণের কথা বলেছে, তার মানে একমাত্র অবতল দর্পণেই এটা সম্ভব, ঠিক আছে, অবতল দর্পণেই একমাত্র কি হবে না, অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটা একই দিকে অবস্থিত হতে পারবে, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে যাই হোক না কেন, উত্তল দর্পণে কি হবে না, বস্তু সবসময় কি হবে, দর্পণের পিছন দিকে গঠিত হবে, ঠিক আছে। এটা যদি উত্তল দর্পণ হতো তাহলে বস্তু সবসময় কি হলো, এইদিকে যদি বস্তু থাকতো তাহলে তার প্রতিবিম্ব সবসময় কি হবে না, দর্পণের পিছন দিকে হবে, ঠিক আছে। আচ্ছা, চলে এসো, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অথবা দিয়ে আছে, তরঙ্গ মুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? তরঙ্গ মুখের মধ্যে অবস্থিত দুটা, তরঙ্গ মুখ কাকে বলে, সমদশা সম্পন্ন বিন্দুগুলোকে নিয়ে যে মুখটা তৈরি হচ্ছে সেটাকে তরঙ্গ মুখ বলা হয়। তাহলে সমদশায় যেহেতু থাকলে তরঙ্গ মুখ তৈরি হচ্ছে, তাহলে তরঙ্গ মুখে থাকা যে কোনো দুটো বিন্দু, এটা ধরো কোনো বিন্দু উৎস, ঠিক আছে, এখান থেকে তরঙ্গ সব দিকে যাচ্ছে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে সমদশায় থাকা কোণাগুলো, ঠিক আছে, যে বিন্দুতে থাকবে সেই বিন্দুগুলোকে নিয়ে যে মুখটা তৈরি হবে সেটাকে তরঙ্গ মুখ বলা হয়, ঠিক আছে। তাহলে তরঙ্গ মুখে দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত, শূন্য হবে, শূন্য হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে? আচ্ছা, এখানে মনে রাখবে যে যখন ডায়োডের ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হয়, তাই তো, যখন ডায়োডের ভোল্টেজ, আমি একটু লিখে দিচ্ছি, যখন ডায়োডের ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হয়, ঠিক আছে, যখন ডায়োডের ভোল্টেজ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হয়, তখন কি হয় না, ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে। আচ্ছা, যাই হোক, আর নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, সেখানে অথবা দিয়ে যেটা আছে তার অ্যান্সারটা কি হবে, এটা একটু বলে দিই, দেখো কি বলছে, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটি পার্থক্যের মাত্রা কত? অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটি পার্থক্যের মাত্রা হচ্ছে 0.05 এত ইলেকট্রন ভোল্ট, এটাই হবে, ঠিক আছে। অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটি পার্থক্যের মাত্রা হচ্ছে 0.05 এত ইলেকট্রন ভোল্ট। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে নিয়ে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।